Like আসসালামু and আলাইকুম shared, রহমতুল্লাহ please. বারাকাতু। দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে সালাম ও অভিনন্দন। এই যে এক হারামজাদা, এই হারামজাদা কথা না বুঝি ভুল ব্যাখ্যা করে। আগে ভিডিওটা দেখেন, তারপর আমি বলতেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, এত কিছু দেখার পরেও যদি কেউ নিঃশর্তে বা নিঃস্বার্থে যদি কেউ বিএনপিকে ভোট দিয়ে থাকে, বুঝতে হবে যে তার ইমান আমানের কথা বললে ভুল হবে, বুঝতে হবে যে তার সমস্যা। সে গু পোড়া খাইছে, সরাসরি গু পোড়া খাইলে মানুষ যেরকম করে তার সেই অবস্থা হয়ে গেছে। এত চাঁদাবাজি, এত টেন্ডারবাজি, মানুষ চাঁদার জন্য মানুষকে মেরে ফেলা, এবং কি পুনরায় আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যে প্রতিশ্রুতি তারেক রহমান দিচ্ছে, এত কিছু দেখার পরেও যারা বিএনপিকে ভোট দিবে, বিএনপিকে সাপোর্ট করবে, বুঝতে হবে যে নিশ্চয়ই তারা নিঃস্বার্থে দেশের দুশ্মন, জনগণের দুশ্মন, বাংলাদেশের দুশ্মন তথা জাতীয় গাদ্দার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তারেক জিয়া কি বলছে? দেশের জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি ফিরতে পারবে। এখানে তারেক জিয়ার দোষ কি? তারেক জিয়া বলছে যে তারেক জিয়া পুনর্বাসন করবে। তারেক জিয়া বলছে দেশের জনগণ। তো দেশের জনগণ চাইলে তারেক জিয়ার সমস্যা কি? আর তোর বাপের সমস্যা কি? এই নোটের বলা তো আসলে মনে করো মাইন্ডসেট সোদা না। আগে তারেক জিয়া কি বলছে সে মিনিংটাকে বুঝ। দেশের জনগণ চাইলে, দেশের জনগণ তো তুই না। আর দেশের জনগণের সব মালিক তো তারেক জিয়া না। তারেক জিয়া বলছে দেশের জনগণ চাইলে। তো দেশের জনগণ চাইলে তোর মতো রাজাকারকে জিজ্ঞাসা করি কি শেখ হাসিনা রাজনীতি করবে? সেটা দেশের জনগণ, শুধু তুই না, এরকম 22 কোটি লোক আছে। 22 কোটি লোকের সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না। এখানে তারেক জিয়াকে পেছানোর কি প্রয়োজন? আগে মিনিং বুঝবি, তারপরে কথা বলবি। শুয়ারের বাচ্চারা,